যেই সমাজে ছোট ছোট বাচ্চা মেয়েরাও নিরাপদ না, সেখানে এত ধুমধাম করে দুর্গাপুজো করা বিলাসিতা মাত্র। ভিডিও শুরুতেই বলবো, রচনা দিদি আপনি আপনার ব্লাড টেস্ট করিয়ে দেখবেন। মানে আজব পাগলা চোদা মানুষ তুই তো, এদিকে বলছিস দিদি আবার ওদিকে বলছিস ব্লাড টেস্ট করাতে। না মানে বিষয়টা সেই ঘুরে ফিরে একই দিকে আসলো না। সেখানে আদৌ হিন্দুর রক্ত রয়েছে নাকি কাঠমোল্লা রক্ত রয়েছে? আবে চোদনা, ব্লাড টেস্টটা ওর না, ব্লাড টেস্টটা তোর করার প্রয়োজন। কারণ ক্যামেরার সামনে এসে গন্ডমূর্খর মতো একটা কথা বলে দিলি। আপনি ডাইরেক্ট হিন্দু ধর্মকে টার্গেট করে কথা বললেন। এই জন্যই বললাম না তুই একটা গন্ডমূর্খ, কারণ কথাটা না বুঝেই একটা বালের মতো কথা বলে দিলি। আবে চোদনা, ও টার্গেট করে এখানে কিছুই বলেনি, বলছিস তুই সমাজে উস্কানিমূলক কথা বলে একটা মানুষকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করাচ্ছিস। তুমি ডাইরেক্টলি বললে যে পূজা বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে, ধুমধাম করে পূজা করার কি দরকার? আবে চোদনা, এই জন্যই তোকে বললাম গন্ডমূর্খ। ও পুজোটা কখন বন্ধ করতে বললো এখানে? আগে কথার মানেটা বুঝবি, তারপরে যদি ভুল মনে হয় জ্ঞানটা চোদাতে আসবি, বুঝলি? কথাটা এখানে একটাই বোঝাতে চাইছে যে মা দুর্গাও একটা মেয়ে, এবং যেই সমাজে মেয়েরা সুরক্ষিত নেই, চারিদিকে প্রতিদিন নানা রকমের ঘটনা ঘটছে, সেখানে এত বড় বড় দুর্গাপুজো বিলাসিতা ছাড়া আর কি হতে পারে? কথাটা আগে বুঝবি, তারপরে জ্ঞানটা চোদাবি। এগুলোকে বলে এক্সট্রা গাঁড় পেঁয়াজি। মানে যে কোনো ভাই রীতি যে কোনো জিনিস হোক না কেন, ডাইরেক্ট আমাদের ধর্মের উপরেই এফেক্ট পড়বে। তাই আমি এখানে হিন্দু হয়ে হিন্দুদের বিরোধ এখানে কিছুই দেখলাম না। যে সমাজে ঘরের মেয়েকে দুর্গালক্ষ্মী রূপে মানা হয়, সেই সমাজে যদি ঘরের মেয়েরাই আগে সুরক্ষিত না থাকে, তাহলে আগে তাদেরকে সুরক্ষিত দাও। দেখ, ক্যামেরার সামনে কাউকে খারাপ বলা, কাউকে ছোট করা, এটা খুব সহজেই করা যায়, কিন্তু বোঝ আগে ভিতরে কি বলতে চাইছি সেটা।